দূরের এক শান্ত গ্রামে ছিল একটি পুরনো পুকুর। প্রকৃতির মাঝে যেন এক ছোট্ট স্বর্গ। দ্রুত চলো, অনেক খাবার সংগ্রহ করতে হবে। হ্যাঁ, আমরা ছোট হলেও একসাথে থাকলে অনেক শক্তিশালী। হ্যাঁ, বর্ষার জন্য সব প্রস্তুত রাখতে হবে। বর্ষায় খাবার পাওয়া যাবে না। হ্যাঁ হ্যাঁ, ঠিক বলেছে। চলো তাড়াতাড়ি চলো। কিন্তু প্রকৃতির রূপ সবসময় এক থাকে না। আকাশটা এত অন্ধকার কেন? মনে হচ্ছে বড় ঝড় হবে। বাঁচাও, আমি পানিতে পড়ে গেছি। আমি সাঁতার জানি না। আজ বুঝি আমাদের শেষ দিন। ওরা তো ডুবে যাচ্ছে, আমাকে কিছু করতে হবে। কে আছো? বাঁচাও বাঁচাও! আমি সরাসরি ওদের তুলতে পারবো না, কিন্তু অন্য উপায় আছে। দেখো, একটা পাতা। সবাই ওঠো, দ্রুত ওঠো। তুমি আমাদের জীবন বাঁচিয়েছো। প্রাণ সবারই সমান, সাহায্য করাই উচিত। দিন কেটে গেল, পুকুর আবার শান্ত হলো। এবার বিপদে পড়ল সেই পাখিটি। আমার ডানাটা নড়াতে পারছি না, বোধহয় কাটা বিঁধেছে। এবার বিপদেই পড়ল সেই পাখিটি। এটা তো সেই পাখি যে আমাদের বাঁচিয়েছিল। আজ আমাদের ঋণ শোধ করার সময় হয়েছে। সাবধানে, কাঁটাটা সরাও। পাতার রস আনো, এতে কত ভালো হবে। অবিশ্বাস্য, তোমরা আমাকে বাঁচালে। ভালোবাসা কখনো ছোট হয় না। তুমি আমাদের বাঁচিয়েছিলে। হ্যাঁ, মনে পড়েছে। আজ থেকে আমরা বন্ধু। সেদিন থেকে সবাই জানত, একটি পাখি পাতা ফেলে পিঁপড়াদের বাঁচিয়েছিল। আর সেই পিঁপড়ারাই একদিন পাখির জীবন বাঁচায়। সেই থেকে পিঁপড়া ও পাখির মধ্যে বন্ধুত্ব তৈরি হলো। আজ যে সাহায্য করে, কাল সেই সাহায্য পায়।